উজ্জ্বল, একটু জানাবেন উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণের কি অবস্থা সেখানে? নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। আসলে আপনি জানেন যে গত ৩ দিন যাবৎ কিন্তু আমাদের শেরপুর জেলার যে দুটি উপজেলা ছিল শুরুতে বন্যা কবলিত, আস্তে আস্তে কিন্তু ৫টি উপজেলাতেই কিন্তু বন্যার কবলে পড়েছে। আমি যদি আপনাকে একটু বলি, আমি এখন আছি শেরপুর নালিতাবাড়ি আঞ্চলিক সড়কটি। এই সড়কটি পুরোটাই কিন্তু প্রায় ১ কিলোমিটার ব্যাপী। এই সড়কে সম্পূর্ণ পানির নিচে চলে গেছে এবং শেরপুরের সাথে নালিতাবাড়ি সড়ক যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে গেছে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। এবং এখানে প্রায় ৫০টিরও অধিক, আমি যেখানে দাঁড়িয়েছি ৫০টিরও অধিক মাছের ঘের, সমস্ত মাছের ঘের কিন্তু এখান থেকে পানির নিচে চলে গেছে এবং সমস্ত মাছ কিন্তু বের হয়ে গেছে। ইতিমধ্যে নালিতাবাড়ি এবং ঝিনাইগাতির অবস্থা কিন্তু ভয়াবহ। আর ত্রাণের কথা যদি বলি, গতকাল প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার বিতরণ করা হলো, তা কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এখন পর্যন্ত উদ্ধার কাজে সেনাবাহিনী এবং বিজিপি নালিতাবাড়িতে বেশ কয়েকটি ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে বেশ কিছু বন্যা দুর্গত এলাকা থেকে উদ্ধার করেছে এবং এখানে ত্রাণের যে হাহাকার, আসলে প্রত্যেকটা বাড়ির ঘরে কিন্তু পানি এবং সেখানে কিন্তু চুলোতে কোনো আগুন দিতে পারেনি এবং সেই কারণে কিন্তু ত্রাণের জন্য তারা হাহাকার করেছে। আমি গতকালকে দেখেছি, আজকে সকাল থেকে যতটুকু খোঁজ নিয়েছি এখন পর্যন্ত বেসরকারি সংগঠন কিছু ত্রাণ বিতরণ করেছে। তাছাড়া এখানে কিন্তু বড় কোনো সহায়তা এখনো পাওয়া যায়নি। আর এখন পর্যন্ত আপনি জানেন যে গতকালকে দুই সহোদরের লাশ উদ্ধার হয়েছে। এই পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং পানি যেভাবে বাড়ছে, বিশেষ করে সদর উপজেলার গাজীর খামার থেকে শুরু করে অনেকগুলো যে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং বর্ষণ কিন্তু অব্যাহত আছে। বর্ষণ যদি বাড়ে, বন্যা পরিস্থিতি কি অনেক ভয়াবহ হবে। ধন্যবাদ আপনাকে উজ্জ্বল।